বললেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন। It is legendary, budget-friendly, old-school hangout known for its iconic beef stick. ফার্স্টে লেখা আছে বিফ স্টিক, তাহলে যেখানে বিফ স্টিক লেখা আছে ফেমাস আইকনিক, সেখানে তুমি যাবে কেন দাদা? তুমি ফার্স্টে সেখানে গেলে, সেখানে গিয়ে অর্ডার করলে, তুমি খেয়েও নিলে, খেয়ে নিয়ে এবার বলছো আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে বিফ খাইয়ে দিল। আবার ওকে বলছো তুমি তুমি মুসলমান, তোমাকে যদি শুয়োর খাওয়াই তাহলে কেমন লাগবে? বিফ আর পক যেখানে একসঙ্গে বিক্রি হবে, সেখানে কোনো মুসলমান ঢুকবেই না সেই হোটেলে। প্রথম কথা, সেখানে সে যাবেই না যেখানে বিফ আছে আর তার সঙ্গে শুয়োরও আছে, যেটা তুমি শুয়োর বললে, শুয়োরও আছে, বিফ আছে, চিকেন আছে। চিকেনটা ছেড়েই দিলাম, শুধু বিফ আর পক যদি যেখানে কোনো জায়গায় বিক্রি হয় কোনো হোটেলে, সেখানে কোনো মুসলমান ঢুকবেই না, খাবে তো পরের কথা। তুমি বলছো ব্রাহ্মণের ছেলে, তো তুমি ঢুকলে কেন? তুমি ঢুকে বিফটা পুরো খেয়েও নিলে, টেস্ট বুঝতে পারলে না যে টেস্ট থাকে, যে এটা বিফ আছে না এটা মাটন আছে, বুঝতেও পারলে না, খেয়ে নিলে পুরো। খেয়ে নিয়ে এবার প্রোপাগান্ডা একটা তৈরি করছো যে এখন ভোট আছে সামনে, হিন্দু মুসলিম একটা করা যাক, তুমি ইনফ্লুয়েন্সার। তোমার যদি এতটা সত্যিই খারাপ লাগলো বিফটা খেয়ে, তাহলে তুমি লাইভটা ডিলিট করে দিলে কেন দাদা? লাইভটা রাখতে পারতে। এখন বাংলার মাটি এত গরম হয়ে আছে, এখন তুমি জিনিসটাকে আর তুলতে চাইছো, এত সেন্সিটিভ ইস্যুটাকে বাড়াতে চাইছো। ভোটের পরে ভোট হবে, ভোটের পরে কি হবে না হবে, নেতারা থাকবে তো সামনে? নেতারা কি সামনে থাকবে যে তোমাকে বলছে, বা যারা তোমাকে বলছে, বা তুমি যদি নিজেই করে থাকো, ওটা মাটন অর্ডার করে থাকো, বিফ দিয়ে যায়, তাহলে এটা বড় ভুল হয়েছে। ভুল হয়েছে, সেই জন্য তাকে এখন গ্রেফতার করেছে পুলিশ। এখন তার ইনভেস্টিগেশন হবে, তারপরে যা কেস হবে সে পুলিশের ব্যাপার, সেটা করবে। কিন্তু তুমি লাইভটা ডিলিট করে দিলে কেন? লাইভটা তো রাখতে পারতে, তাহলে ভালোভাবে একটা প্রুফ থাকতো। যেটা করবে একটু বুঝে করো।